সম্মানীয় মডারেটর বিচারক মণ্ডলী ও আমার প্রান্তীয় ভাই বোনদের সবাইকে পক্ষ থেকে সালাম আদাব জানিয়ে আমি আমাদের যে বক্তা আমার বক্তব্য শুরু করেছি। আজকে তো দলের বিষয়ে নির্ধারণ করা হচ্ছে পাঠ্য বইয়ের যে আউটপুট অনেক ভালো, অতি যুক্তিসঙ্গত কারণে আমি আমার দলের বিষয়টি পক্ষ অবস্থান করছি। মাননীয় মডারেটর, পক্ষদের সদস্যরা এমনভাবে কথা বলে যাচ্ছেন যেন মনে হচ্ছে এখন আমাদের পাঠ্য বই ছেড়ে আউটপুট নিয়ে বসে থাকতে হবে। তাদের মধ্যে মনে হচ্ছে যদি আমরা পাঠ্য বই ছেড়ে আউটপুটে বসে থাকি তাহলে তাদের জন্য বলতে চাই আপনাদের কল্পনা জগৎ থেকে বের করা এটি বাস্তব জগৎ, যেখানে একটা ভাতের জন্য আপনার সবাই কষ্ট করতে হচ্ছে দিক থেকে রাত, সেখানে আপনি কিভাবে বলতে পারছেন, চিন্তা করতে পারছেন যে পাঠ্য বইয়ের বাইরেও দেখা যাবে সামর্থ্য রাখে। প্রশ্ন রেখে যাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে, আশা করছি উঠতে পারবো। আপনাদের উত্তরের জন্য জানিয়ে যদি কেউ প্রতি মাসে লাইব্রেরি থেকে একটি করে বই কিনে বা নেয় তাহলেও কিন্তু একটি পরিবারের হিমশিম খেতে হয়। আপনাদের কথাগুলো শুনে মনে হচ্ছে হয়তো আপনারা আপনাদের পাঠ্য বইয়ে পড়া মাথায় তুলে রেখে সে কথাগুলো বলছেন। মাননীয় মডারেটর, একটি শিক্ষা জীবনে শুরু হয় পাঠ্যপুস্তক দিয়ে এবং তার শিক্ষা জীবনে শেষ হয় পাঠ্যপুস্তক দিয়ে। বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকের শিক্ষা ছাড়া আপনি কিছুই নন। আমি যখন তো সময় রেখে বলছি আমাদের সামনে উপবিষ্ট মাননীয় শিক্ষক মণ্ডলী তারাও কিন্তু পাঠ্য বই পড়ে আমাদের শিক্ষক হয়েছেন, অতএব আমরা বলতেই পারি আমাদের সামগ্রিক জীবনে পাঠ্য বই অনেক বড় একটি ভূমিকা রাখে। শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ, সৃজনশীলতা ও মেধা উন্নয়নে পাঠ্য বই অনেক বড় একটি ভূমিকা রাখে। একটি শিক্ষা জীবনের শিশুর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পাঠ্য বই তার মনের চিন্তাধারাকে সুগঠিত করে এবং তার মনকে সুনামে ভরে তুলতে সাহায্য করে। মূলত শিক্ষাক্রম পাঠ্যসূচিকে ধারণ করে পাঠ্য বই। সমগ্র বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের সর্বাধিক পরিচিতির মাধ্যম পাঠ্য বই। আজও তা যেমন আছে আগামীতেও ঠিক তেমনই থাকবে। তাছাড়া একটি পাঠ্য বই শিশুর ব্যবহারিক আচরণের প্রভাব ফেলে। একটি পাঠ্য বইয়ে লেখা থাকে কিভাবে মানুষের মতো মানুষ হতে থেকে শুরু করে বিশ্বের অন্যতম জ্ঞান, যেখানে আউটবই লেখা থাকে দেখুন একটি বিষয়ের উপর নির্ভর করে। এক ঘন্টা আউটবই পড়া যদি আপনি 1 ঘন্টা যে পাঠ্য বই পড়া শেষ করেন সেটি কিন্তু আপনারই লাভ, কিন্তু আপনারা কি বুঝবেন? কথায় আছে যে বোঝা তাকে বোঝানো যায়, কিন্তু যে বোঝা না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। নিশ্চয়ই অস্বীকার করবেন না যে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র পাঠ্য বইয়ের কারণে। আবার করতেও পারেন, বলতেও পারেন যে আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আউটবই এবং বজায় রাখার মাধ্যমে। হ্যাঁ, আপনাদের জন্যই বলতে চাই এটা শুধুমাত্র নিজের দোকানে ছাড়া আর কিছুই নয়। এর থেকে ভালো হবে নিজের ভালো মতো নিজেরাই বুঝতে শিখুন, কারণ আউটবইয়ের সাথে বুঝে যাবে না যে কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য খারাপ। যেখানে জ্ঞানোজন করাটাই মুখ্য সেখানে কেন পাঠ্য বই ছেড়ে আউটবই থেকে জ্ঞানোজন করতে হবে? জ্ঞান তো আমরা চোখের মাধ্যমে চারপাশ থেকে দেখেও করতে পারি। হ্যাঁ, একসময় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী কাজী নজরুল ইসলাম, তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও জীবনে সফল হতে পেরেছিলেন। কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ল্যাম্পপোস্ট নিচে বসে পাঠ্য বই পড়েছেন, কারণ তিনি জানতেন তার যত শুধুমাত্র পাঠ্য বই থেকে পাওয়া সম্ভব। মাননীয় মডারেটর বিচারক মণ্ডলী, আমরা সবাই দেখেছি ও দেখছি বর্তমানে আমাদের দেশ কি পরিস্থিতির মতো দিয়ে যাচ্ছে। আমি এক বছর থেকে আশা করা যাচ্ছে বদলে যাবে আমাদের পাঠ্যক্রম। তখন আমাদের দেখার বিষয় আমাদের দলের বন্ধুরা তখন কি করবে, তার কি তখন আউটবই বসে থাকবে নাকি আমাদের কোনো পাঠ্য বইয়ে মনোযোগ হবে? দ্বিতীয় দলের বক্তা বলে গিয়েছিলেন যে পাঠ্য বই আমাদের অনেক বেশি সাহায্য করছে এগিয়ে যাওয়ার জন্য। যা আপনারা যা যা বলে গেলেন তা কিন্তু আমরা পাঠ্য বইতে খুবই সহজেই পেতে পারি, তার জন্য আমাদের চিন্তিত যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনি বলেছেন যে সারাদিনে পাঠ্য বই পড়ি তাহলে আউটবই পড়ি তাহলে আমাদের অনেক উন্নতি হবে। আপনাদের জন্য বলতে চাই নিজের পাঠ্য বইটা একবার খুলে দেখবেন, তাহলেই আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। মাননীয় মডারেটর, এত কথা বলার পরও যদি আপনারা তারা না বুঝতে চান তাহলে একটি কথা তো বলতেই হয়, যদি এটাই আপনাদের কাছে ভালো তাহলে যুক্তরাজ্যের হাত থেকে খান, কারণ এটি আপনাদের কোনো কাজেই আসছে না। অনেকগুলো তর্কের পাশে তর্ক এবং আমরা সবাই মিলে একসাথে বলি আউটবই এই বলে আমি আমার